তো ঘড়িতে বাজে ডট 6টা। আমরা মোটামুটিভাবে সব রেডিই আছি, শুধু বৃষ্টির জন্য আটকে পড়েছি। বৃষ্টিটা থামলে তারপরে বেরোবো। তো আমাদের সেট আপটা একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, এয়ার সিটস সব কিছুই লাগানো কমপ্লিট। মাথা ঘুরিয়ে ফেলে দেওয়ার চাল, হ্যাঁ বাড়ি রাজ করে দিতে পারে, কাজ করেন সব করবে। তো আমরা মোটামুটি 22 কিলোমিটার মতো রাস্তা কভার করে ফেলেছি। আমরা এখন এসে গেছি উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা। আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। তো ফাইনালি বৃষ্টি একটু কমেছে, তাই ক্যামেরাটা আবার লাগাতে পারলাম। একটু আগে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তোমাদের সেটা দেখিয়েছি। থাম্বনেল দেখে জেনেই গেছো যে আজকে আমরা যেতে চলেছি ঝড়খালি সুন্দরবন। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই সুন্দরবন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গতানুগতিক ওই লঞ্চে করে সুন্দরবন ঘোরার ইচ্ছে আমাদের ছিল না। তার ওপর এটাই লাস্ট মোটরেবল রোড অফ ওয়েস্ট বেঙ্গল, তাই এই অফবিট লোকেশান ঝড়খালিটাকেই আমরা কনসিডার করেছি। এখান থেকে ঝড়খালির ডিস্টেন্স ওই 65-70 কিলোমিটার মতো। রাস্তার দুধারে প্রচুর গ্রিনারি, আর রাস্তার কন্ডিশনও বেশ ভালো। আমরা দারুণ এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। তবে এখানে গাড়ি একটু সাবধানে চালাতে হবে, কারণ রাস্তাটা খুবই সরু। উল্টো দিক থেকে কোনো বাস বা লরি এলে 70-80% জায়গা নিয়ে নিচ্ছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। আর যারা কর্নারিং পছন্দ করো তারা এই রাস্তায় দারুণ মজা পাবে, কারণ এখানকার টার্নগুলো বেশ অনেকটাই, আর একটু পরপরই আসছে। তবে গ্রামের ভেতরের রাস্তা, তাই একটু সাবধানেই টার্নগুলো নিতে হবে। কখন সামনে কি এসে পড়বে কোনো গ্যারেন্টি নেই। বলতে বলতেই আবার একটা টার্ন, যদিও এটা এমন কিছু নয়, এটা অনেকটাই কম। সামনের টার্নটা আবার অনেকটাই রয়েছে। আর মাঝে সাঝে এরকম একটা গর্ত রয়েছে, যেটা ম্যানেজেবল।
তো অলমোস্ট অলমোস্ট 50 কিলোমিটার্স ডান, 51.6 কিলোমিটার্স টু বি প্রিসাইজ, অর্থাৎ হাফ রাস্তা আমরা এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাসন্তী হাইওয়ে। আশা করি তারপর স্পিডটা একটু বাড়ানো যাবে। তো পৌঁছে গেছি আমরা বাসন্তী হাইওয়ে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনও ওই 40-45 কিলোমিটার মতো বাকি। বাসন্তী হাইওয়ের এখনকার কন্ডিশন মোটামুটি, মাঝে সাঝে কিছু জায়গায় প্যাচ আছে, আদারওয়াইজ ভালোই রাস্তা। এগেন সিঙ্গেল ওয়ে, সাবধানে চালাতে হবে। চলো আবার কিছুটা এগিয়ে যাই, আর তোমরা মিউজিকের সাথে এনজয় করো। তো দেখতে পাচ্ছ ঝড়খালি আর 40 কিলোমিটার, বাসন্তী আর 14 কিলোমিটার। সো আমরা এখন একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়েছি, ভেতরে যাই। খুব গরম, এখানটা বেশ সুন্দর জায়গাটা। চা চলে এসেছে আমাদের। তো চা খাওয়া হয়ে গেল, অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, তো সেই ক্লান্তিটা এখন একটু কাটলো। তবে চাটা খেয়ে খুব একটা ভালো লাগলো না। আমরা যে ধরনের চা খাই এটা ঠিক সেরকম ছিল না। যাই হোক, একটা ব্রেক দেওয়ার ছিল, সেটা হয়ে গেল। তোমরাও যদি এই রাস্তায় এলে ব্রেক নেওয়ার কথা ভাবো, তাহলে অবশ্যই এই জায়গাটা কনসিডার করতে পারো, কারণ এখানে গাড়ি রাখার প্রপার জায়গা রয়েছে। আর এখানে ব্রেকফাস্ট আইটেমও হয়তো পাওয়া যায়, যদিও আমরা আগেই ডিম টোস্ট খেয়েছিলাম বলে এখন আর কিছু খেলাম না। আসলে গুগল ম্যাপে আর কোনো বেটার অপশান আমি দেখতে পাইনি। তবে আসার পথে আর একটা দোকান আমি দেখতে পেয়েছি, আর একটু এগিয়ে। চেষ্টা করো ফেরার পথে সেই দোকানটাকে কভার করতে। বাই দ্য ওয়ে, গুগল ম্যাপে বাইকের রুটে একটা কাঠের ব্রিজ পড়ে, তো সেই ক্ষেত্রে এই বর্ষাকালে কি কন্ডিশন থাকবে আমি জানি না, সেই জন্য কিন্তু আমি গাড়ির যে রুট সেইটাই ফলো করছি। তোমরাও পারলে তাই করো।
আমরা লাস্ট কোয়ার্টারের যে গ্যাপটা সেটা কভার করতে চলেছি। এখানে রাস্তা একটু সরু হয়ে গেছে, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। রাস্তাঘাট এখানে যথেষ্টই ফাঁকা, সেরকম একটা গাড়ি ঘোড়া নেই। হ্যাঁ, তবে গরু, ছাগল, হাঁস, মুরগি এসব অনেক আছে, আর ভয়টা সেখানেই। রাস্তা শেষ, এবার অফরোডিং শুরু। রাস্তা যদিও বেশি নেই, ওই 3.5 কিলোমিটার মতো। এবার ব্যাক করে কেন? আরে এই ছাগল এটাই তো। আমরা পুরো ভিজে চান করে গেছি।